আসসালামু আলাইকুম। আরএস ফার্মিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে লাল গোলাপ শুভেচ্ছা। তো আজকে এখানে আমাদের আমাদের বাচ্চা আসবে, মেশিন থেকে বাচ্চা নামবেন। আমরা এখানে ব্রুডিংয়ে রাখবো। তো দেখেন এটা সিস্টেমটা আমরা কিভাবে করছি। আপনারা যারা বাচ্চা ব্রুডিং করতে চান, যেমন সোনালী বাচ্চা, ফার্মির বাচ্চা বা টাইগার, এই ধরনের বাচ্চা বা হাঁসের বাচ্চা, যে কোনো ধরনের বাচ্চা, শুধু ব্রয়লার বাদে সব ধরনের বাচ্চা কুয়েল সহ এটার মধ্যে ব্রুডিং করতে পারবেন। এরকম একটা সিস্টেম আছে। তো আপনারা পুরো ভিডিওটা দেখেন কিভাবে কি করতে হবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের সকল ধরনের তথ্য পাওয়ার জন্য। ইম্পর্টেন্ট তথ্য, শুধু তথ্য না, ইম্পর্টেন্ট তথ্য। তো আসলে এটা কিভাবে আমরা করলাম বা কেন, এটার মধ্যে অনেক বিশেষত্ব আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে আমাদের চুন ব্যবহার করছি। চুনটা কেন ব্যবহার করছি, কিভাবে ব্যবহার করছি? চুনটা ব্যবহার করছি মূলত রোগ জীবাণুর জন্য। নিচে যদি কোনো ধরনের রোগ জীবাণু থাকে তাহলে এই রোগ জীবাণুটা মারা যাবে। আর আমরা চুন ব্যবহার করছি ভিজাইয়া না ভিজাইয়া, শুকনা চুন রে গুঁড়া কইরা তারপরে এটার মধ্যে ছিটাই দিছি। দেখতে পাচ্ছেন আপনারা, শুকনা চুনকে গুঁড়া কইরা তারপরে আপনারা এইভাবে ছিটাই দিবেন, ঠিক আছে। আর আমরা 200 ওয়াটের বাল্ব ব্যবহার করি। দেখেন কতটুক, এই যে দেখেন কতটুক, একদিনে বাচ্চার জন্য এতটুক রাখবেন আপনারা, এতটুকু উপরে রাখবেন। আমি আপনাদেরকে দেখাইলাম। আর এই দেখেন বাল্ব দিচ্ছি এখানে 200 ওয়াটের। এরকম 200 ওয়াটের বাল্ব ব্যবহার করবেন। যাদের কম বাচ্চা নেবেন, যেমন 200, 400, 500 এরকম যদি নেন, তাহলে একটা ছাতায় যথেষ্ট। আর আমাদের এখানে 1200 থেকে 1500 বাচ্চা ব্রুডিং করা যায় এখানে, ঠিক আছে। 1200 থেকে 1500 বাচ্চা ব্রুডিং করতে পারবেন এখানে। অনেক বড় জায়গা, এখানে প্রায় 10 ফিট বাই 6 ফিট বা 5 ফিটের মতো আছে এরকম, ঠিক আছে। দেখেন কত সুন্দর জায়গা। আপনারা যদি যারা বাচ্চা ব্রুডিং করতে চান তা এরকমভাবে করবেন। আমি আপনাদেরকে বাচ্চা ব্রুডিংয়ের জায়গাটা দেখাই দিলাম। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে দেখেন এখানে রোদ আসে। আপনারা যদি বাচ্চা যদি ব্রুডিং করার সময় যদি রোদের মধ্যে রাখেন, ঠিক আছে, তাহলে আপনাদের কারেন্ট বিলটা বাঁচে। দিনে কারেন্ট বিল লাগবে না বা বাতি জ্বালাইতে হবে না, রোদেই কাভার দিবে। এই যে দেখেন আমাদের এই পাশে সবজি বাগান, প্রাকৃতিক বাতাস আসে, কোনো ধরনের গন্ধ সৃষ্টি হবে না বা কোনো ধরনের গ্যাস সৃষ্টি হবে না। এই জন্য এই জায়গাটা পারফেক্ট, ঠিক আছে। এই জন্য এই জায়গাটা হচ্ছে পারফেক্ট, কারণ এখানে কোনো গন্ধ আসবে না। দেখেন সব দিক দিয়ে খোলামেলা। আর শীতের সময় রাতে আপনারা পর্দা দেওয়ার ব্যবস্থা করবেন। আমাদের এখানে দেখতে পাচ্ছেন পর্দা আছে, বড় বড় তিরপল আছে। এই যে দেখেন এদিকে তিরপল আছে, ঠিক আছে। আপনাদেরকে দেখাই দিলাম, আপনারা ওইভাবে এই সিস্টেম করে রাখবেন। আর যদি ঘর বানান, যদি আপনারা ঘরটা এমনভাবে বানাইবেন যাতে আপনাদের শেডের মধ্যে রোদ ঢুকে, ঠিক আছে। আমি বারবার বলি মানুষকে যে ঘর এমনভাবে বানাবেন যাতে ঘরের মধ্যে রোদ আসে। দেখেন আপনারা এখানে সবটা জায়গার মধ্যে রোদ আসে। এখানে 99% নিশ্চিত থাকা যায় যে এখানে কোনো ধরনের রোগ জীবাণু আসবে না, বাচ্চা মরবে না, মারা যাওয়ার সংখ্যা খুবই কম। আপনারা যদি 5000 বাচ্চা পালেন, এখানের মধ্যে 2টা মারা যাওয়া সম্ভব না, 2টো মারা যাবে না, এরকম একটা অবস্থা, ঠিক আছে। তো ভিডিওটা পুরো কন্টিনিউ দেখেন। আমার আরেকটা আছে জায়গা ওই পাশে, আমি আইটাও দেখাচ্ছি আপনাদেরকে। এটা দেখলেন তো, ওইটা আপনাদেরকে দেখাচ্ছি। লাইনে থাকেন, ভিডিওটা ছাইরা যাইবেন না, ভিডিওটা অবশ্যই দেখেন। ওই পরের ভিডিওটা দেখেন। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর দেখছেন তো বিষয়টা আমরা কীভাবে করলাম। এই যে দেখেন উপরটা আমাদের এখানে প্রায় 7 ফিট উপরে দিছি। এই যে দেখেন এখান থেকে নেটটা আমাদের 7 ফিট উপরে আছে, ঠিক আছে। ওই ধরনের রোদ যাতে আসে ওই রকম করবেন। আর নেক্সটের যে ভিডিওগুলো আসতেছে এগুলো দেখবেন, ব্রুডিং সম্পর্কে কীভাবে কী ওষুধ খাওয়ানো হয় সবগুলো দেখবেন। আর আপনারা দেখবেন। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন, কিন্তু পরের ভিডিওগুলো আপনারা পাবেন না। এই জন্য বলি সাবস্ক্রাইব করবেন না, বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার পরের জায়গাটা দেখেন। এই যে দেখেন এই জায়গাটাও সেমভাবে বানানো হয়েছে চুন দিয়ে। তারপরে দেখেন এখানে চুনই ব্যবহার করছি আমরা, অনেক চুন ব্যবহার করছি যাতে রোগ জীবাণু না আসে। দেখছেন চুনকে গুঁড়া কইরা এইভাবে দিয়েছি আমরা। আর এত সুন্দর বাতাস, এই যে দেখেন বাতাস, এটার মধ্যে বাচ্চাটা এত ভালো থাকবে যা বলার বাহিরে, ঠিক আছে। এখানে খুব সুন্দর থাকবে বাচ্চাটা। আর দেখেন কিভাবে দিছি আমরা। আমাদের ভিডিওগুলো বারবার দেখবেন, বারবার দেখলে পরে আপনাদের
অনেকগুলো যদি কিছু না বুঝতে পারেন বারবার দেখলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, এটা এটা দিছি দেখেন, এখানে আমাদের প্রায় 1.5 ফিটের মতো আছে। একটু জায়গা রাখবেন যাতে বাতাসটা চলে যায়, গন্ধ বাতাসটা চলে যায় এইদিকে। এটা হচ্ছে বাচ্চা ব্রুডিংয়ের জন্য পারফেক্ট একটা জায়গা। এখানে প্রায় 1000 থেকে 1500 বাচ্চা আসবে। আমাদের প্রতি মাসে 4-5 হাজার বাচ্চা আমরা ব্রুডিং করি, প্রতি মাসেই করি। ব্রুডিং করা যে কাস্টমারের জন্য 1 মাসের বা 15 দিনের, 1.5 মাসের বাচ্চা যারা নিয়ে তাদেরকে আমরা এইভাবে ব্রুডিং করে দিই আমাদের নিজের সব প্যারেন্টস থেকে। আর যারা একদিনের বাচ্চা নেবেন ওইভাবে আমার এইভাবে দেখানোর মতো করে আপনারা ব্রুডিং করবেন এইভাবে। ঠিক আছে, ওইভাবে দিবেন। কাঠ দিয়ে দিতে পারেন বা টিন দিয়ে দিতে পারেন, বা তিরপল দিলে হয় না, শক্ত জিনিস দিয়ে করবেন। এটা অনেক শক্ত, দেখেন এটা অনেক শক্ত এটা। ঠিক আছে, ওইভাবে করবেন আপনারা। ফার্মি মুরগি বা সোনালি মুরগি, টাইগার, যে কোনো বাচ্চাই করেন না কেন, শুধু ব্রয়লার বাদে। ব্রয়লারটা এইভাবে হয় না, ব্রয়লারটা অন্যভাবে করতে হয়। আর ব্রয়লারের মধ্যে লস যায় বেশি, এই জন্য আমরা ব্রয়লার করি না। ফার্মি মুরগি করতে পারেন, ফার্মি মুরগির বিশাল লাভ হয়। ফার্মি মুরগি কখনো লস দিয়ে যায় না মানুষকে। তো ধন্যবাদ, ভালো থাকবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো তো বয়সের বাচ্চার জন্য অবশ্যই কল দিবেন, বিশেষ করে 15 দিনের বাচ্চারা যদি নেন এখনের সময়, গরমের সময়, বা দেখেন এখন ফেব্রুয়ারি মাস, এখন যদি আপনারা 15 দিনের বাচ্চাটা নেন তাহলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে, দামও কম, আর আপনাদের পালতেও সুবিধা হবে, কারণ আমরা ভ্যাকসিন করি, তারপরে ব্রুডিং করে দিচ্ছি, দিলে পরে আপনাদের অনেক সুবিধা হবে। ঠিক আছে, এখানে দেখেন রুটটা আসলে বিশেষত্বটা হচ্ছে রোদ। এই রোদ যদি আপনার শরীরের মধ্যে থাকে তাহলে আপনাদের রোদে রোগ জীবাণুটা মরে যায় গরমে। ঠিক আছে, এই জন্যে বাচ্চাটা ভালো থাকে, বাচ্চাটা সুন্দর থাকে। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আর যে কোনো ধরনের বাচ্চার জন্য অবশ্যই কল করবেন। আসসালামু আলাইকুম।